অন্নপূর্ণা যোজনা 2026-এর নতুন নির্দেশিকা আর সম্পূর্ণ রূপরেখা নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি। কারণ আজকের ভিডিওতে কথা বলবো কারা এই 3,000 টাকা করে পাবে। কারণ অনেক রকম নতুন নতুন নিয়ম চালু হয়েছে যে কারা এই 3,000 টাকা পাবে, কাদের আবেদন বাতিল করলো আর কিভাবে করবেন এডিট। সরকারি নির্দেশ সহজ ও স্বচ্ছ বিশ্লেষণ। অনেকেই বলছে, ইউটিউবে আমি ভিডিও দেখলাম যে নানান রকমের নানান সমস্যার সৃষ্টি হয়েছে, যে অনেকে বলছে খুব সহজে এডিট করতে পারবে, কিন্তু কারা এডিট করতে পারছে এডিট অপশন তো দেখা যাচ্ছে না। কিভাবে এডিট করতে হবে যদি আপনি ফর্মে ভুল লিখে থাকেন, সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করবো। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার আগে কিছু ডিটেলস এখানে বলে দিই, বর্তমানের পরিস্থিতি কেন আটকে আছে লক্ষ লক্ষ আবেদনের টাকা এখনো আটকে আছে, কিভাবে আটকে আছে, কি জন্য এই সমস্যাটা হচ্ছে, সেই বিষয়টা না মানে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেই। দেখুন, এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে কি, বিপুল জনসংখ্যক আবেদনকারীর স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা সাবমিটেড হয়ে আটকে রয়েছে। মূল কারণ বিরলের তীব্র ঘাটতি। 25 থেকে 27 লক্ষ আবেদনের ফিজিক্যাল ভেরিফিকেশন একটা বিশাল চ্যালেঞ্জ। মানে এখনো ভেরিফিকেশন চলছে, আর 26-27 লক্ষ মানুষের ভেরিফিকেশন করা মোটেই সহজ ব্যাপার নয়। এটা একটু সংখ্যায় যদি আপনারা ভেবে দেখেন তাহলে কতটা সময় সাপেক্ষের ব্যাপার, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। বাট ধীরে ধীরে সবার মানে যারা এলিজেবল, কারা এলিজেবল সেটাও আজকের ভিডিওতে বলবো, আর যে সমস্ত গুজব ছড়ানো হচ্ছে সেটাও আজকের ভিডিওতে আলোচনা করবো। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তারপরে দেখুন, এখন প্রশাসনিক পদক্ষেপ। দ্রুত ভেরিফিকেশনের জন্য এসডিপিও, আইসিডিএস কর্মী, আশা কর্মী, সুপারভাইজার এবং বিএলও দের মাঠে নামানো হয়েছে। মানে কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে, কিন্তু আমি বেশিরভাগ লক্ষ্য করছি সম্ভবত যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের নিজে গিয়ে কোনো বিডিও অফিস, অথবা আপনি যদি পৌরসভা এলাকায় থাকেন তো পৌরসভায় গিয়ে আপনাদের সেই ফর্মটা ভেরিফাই করতে হবে যদি কোনো রকম সমস্যা থাকে। আর এখানে একটা নিয়ম বলা যে প্রতিদিন গুগল মিটের মাধ্যমে কাজের অগ্রগতির পর্যালোচনা করা হচ্ছে। মানে যারা অফিসিয়াল পদে এই সমস্ত কার্যক্রমে নিয়োগ করা আছে, নিয়োজিত আছে, তারাই কিন্তু গুগল মিটিং এর মাধ্যমে বিভিন্ন রকম সমস্যা যদি সৃষ্টি হয়ে থাকে তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করছে। আর ব্লক ও পঞ্চায়েত স্তরে বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে। আমি বলবো এই জায়গাটাই সবার যাওয়ার, কারণ আপনি আপনার নিকটবর্তী যে ব্লক আছে, আপনি যে ব্লকের অন্তর্গত, অথবা আপনি যে পঞ্চায়েতে সম্ভবত করা হচ্ছে না অনেক জায়গায়, আর অনেক জায়গায় করা হচ্ছে, বাট বিডিও অফিস অথবা যে পৌরসভা অফিস থাকে সেখানে কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করলে কিন্তু আপনার যে সমস্যা সেটা সমাধান করে দেওয়া হবে। তারপরে এখানে চূড়ান্ত সময়সীমা ও লক্ষ্যমাত্রা দেওয়া আছে। 30 জুন 2026-এ অনলাইন অফলাইন ফর্ম যাচাইয়ের জন্য বিবেচনা করা হয়েছিল। 10ই জুন ছিল নবান্নের ডেডলাইন। সমস্ত অফলাইন ফর্ম ডিজিটাইজ ও প্রাথমিক ভিল্ড ভেরিফিকেশন করা হয়েছে। 10 তারিখ পেরিয়ে গেছে, আজকে 11 তারিখ। 12 থেকে 20 জুলাইয়ের একটা ডেট দিয়েছে। বিডিও এসডিও মানে লেভেলে চূড়ান্ত ভেরিফিকেশন ও অ্যাপ্রুভাল করা হচ্ছে। এখনো কিন্তু অনেক জায়গায় এডিট চলছে, কোনো রকম সমস্যা হলে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন। আর আগস্ট মাসে এইগুলো করা হচ্ছে কারণ আগস্ট মাসে যারা মানে সঠিক সুবিধাভোগী, ব্যাংকের অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা পাঠানো শুরু হবে। সেই জন্য আপনার ফর্মে যদি কোনো রকম ভুল থাকে, অথবা স্ট্যাটাস চেক করছেন পেন্ডিং দেখাচ্ছে, অথবা নানান রকমের যদি কোনো মানে কোনো সমস্যা থেকে থাকে, তারা গিয়ে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে। আচ্ছা, এখানে কারা যোগ্য আর কারা যোগ্য না, সরাসরি বাতিল কারা হবে, সেই বিষয় নিয়ে একটা ছোট্ট এখানে জিনিস দেওয়া আছে, দেখে নিন। আপনার বয়স 25 থেকে 60 বয়সী প্রকৃত অভাবী নারী হতে হবে। যারা এসইসিসি লিস্টে নাম আছে, অথবা সাধারণ জেনুইন আবেদনকারী, মানে আপনার ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে ভোটার তালিকায়, তাহলে আপনি যোগ্য। আর কারা বাদ হবে, দেখুন, আবেদনকারীর বা পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা আয়কর দিলে। আপনার পরিবারে কিন্তু এই নিয়মটা কিন্তু ছিল না আগে, যে বলা হয়েছিল যে আপনার পরিবারে কেউ চাকরি করলে, আপনি না করলে আপনি পেয়ে যাবেন, কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে যদি সরকারি চাকরি আপনার পরিবারে কেউ করে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এছাড়া আয়করের ব্যবস্থা, মানে আয়কর যদি দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন, মানে আপনার মাসে ইনকাম যদি 1 লাখ টাকা বা তার ঊর্ধ্বে হয়, তাহলে আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আপনার বাড়িতে কেউ যদি এরকম থাকে, তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। তাছাড়া আশা কর্মী, অঙ্গনারী কর্মী ও সহায়িকা, এদের কিন্তু মানে টাকাটা দেওয়া হবে না। এটাই মানে এই মুহূর্তে নতুন আপডেটে বলা হয়েছে, এদের টাকাটা কিছু সময়ের জন্য স্থগিত করা হলো। যদি পরে কোনো আপডেট আসে তবে অবশ্যই আমি জানিয়ে দেব। সিভিল ভলেন্টিয়ার এবং প্যারা টিচার সরাসরি সাম্মানিক প্রাপক। মানে কি, যারা সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ারের একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয়, এবং যারা প্যারা টিচার তাদেরও কিন্তু সরকারি তরফ থেকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয়। তাহলে কোনো রকম ভাবে এটাকে সরকারি আহ, আওতায় ফেলা হচ্ছে, সরকারি সরকারি মানে
ভাতার আওতায় একটা ফেলা হচ্ছে, যার কারণে এদেরকেও মানে যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন অথবা প্যারা টিচারে কাজ করেন তাদেরকে কিন্তু এটা দেওয়া হবে না। সবচেয়ে বড় শিথিলতা ও সাধারণ মানুষের জন্য স্বস্তি। কিছু জিনিস গুজব কিন্তু ছড়ানো হচ্ছে পাকা ঘর নিয়ে, জমির পরিমাণ নিয়ে অথবা জিএসটি নিয়ে। দেখুন, আগে বলা হয়েছিল 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে বাতিল হবে, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে 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 3টি ঘর বা থাকলে এই সুবিধা পাবেন, কিন্তু ঘরটাকে যাচাই করে দেখা হবে। এটা মনে রাখবেন। ফিল্ড ভেরিফিকেশন হয়তো একটু লেটে হলেও কিন্তু হবে সেখানে। চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করা। তারপরে 50 ডেসিমেলের জমি থাকলে এই সমস্যা হবে, এটাও কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে, কিন্তু এটা মূল বাধা নয়। প্রকৃত অভাবী হলে রিজেকশনের সরাসরি কারণ নয়। মানে আপনি যদি সত্যিকারের অভাবী হন এবং সেটা যাচাই করেও মানে উপরে যারা আছে তারা দেখবেন, দেখার পরে যদি আপনি সত্যি মানে যেটা এলিজিবল হন, তাহলে আপনার ব্যাংকে এই টাকাটা দেওয়া হবে। আরেকটা বলছে যে আগে পরিবারের জিএসটি প্রদানকারী থাকলে মানে জিএসটি আপনার কার্ড বা জিএসটি নাম্বার থাকলে আপনি এই আওতায় পড়বেন না, কিন্তু এখানে ইনকোয়ারি অফিসার যাচাই করবেন। ছোট জিএসটি সরাসরি বাতিলের কারণে, মানে অনেকের ছোটখাটো দোকান থাকে, মানে এখন তো দোকান থাকলেই সেখানে জিএসটি করতে হচ্ছে, তো ছোটখাটো যদি কোনো দোকান থাকে তাহলে সেখানে ট্রানজাকশন অনেক কম হয়, তাহলে সেই সব জিনিসগুলো একটু যাচাই করে আপনার দেখা হবে। তারপরে আপনি যদি সত্যি এলিজিবল হন তাহলে এটা মানে যে অন্নপূর্ণা ভান্ডার টাকাটা আপনার দিয়ে দিবে। পরবর্তী দেখুন, বিপদের সঙ্গে যে ভুলগুলো করলে ফর্ম বাতিল হবে। ইনকাম ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স অপশানে ভুল করে ইয়েস করবেন না। এখানে তাদের জন্য বলা হচ্ছে যারা ট্যাক্স পে করেন না তাদের কিন্তু ইয়েস করা যাবে না, যারা ট্যাক্স পে করেন তাদের কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে। পেশা হিসেবে গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করলে সরাসরি বাতিল। মানে আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না তবুও সেখানে ইয়েস করে দেন বা সিলেক্ট করে দেন তাহলেও কিন্তু আপনি বাতিল যাবেন। সন্তানের স্কুল হিসাবে প্রাইভেট স্কুল সিলেক্ট করলে আবেদন ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু বাদ যাবে না বলা হচ্ছে না। প্রাইভেট স্কুল করলে আপনার কিন্তু যাচাই করে দেখা হবে, কারণ প্রাইভেট স্কুলেও কিন্তু অনেক এমন এমন স্কুল আছে যেখানে ফিস গুলো কিন্তু অনেক হাই, সেগুলো বিশেষ করে যাচাই করে দেখা হবে। আচ্ছা, পরবর্তী দেখুন, মানে অন্যান্য ভাতা যেমন লক্ষ্মীর ভান্ডার তো এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তাছাড়া যে অন্যান্য ভান্ডার মানে ভাতাগুলো দেওয়া থাকে, যেমন বৃদ্ধ ভাতা অথবা আপনি যদি বিধবা ভাতা ইত্যাদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না। সেই জন্য কিন্তু যাচাই করে দেখা হবে। পরবর্তীকালে যদি আপনি মিথ্যে ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করেন, কিন্তু টাকাটা কিন্তু ফেরত দিতে হতে পারে। বয়স 20 এর উপরে হলে আধার কার্ড নাম্বার বাধ্যতামূলক, 18-19 বছর হলে ছাড় আছে। কিন্তু যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে, আপনার যদি 18 বছর বা 19 বছরের মধ্যে ভোটার কার্ড হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে লেট হয়, কিন্তু যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ভোটার কার্ড নাম্বারটা সেখানে অ্যাড করে দেবেন। এডিট অপশন নিয়ে বিভ্রান্ত, এই বিষয়টা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা খুঁত আছে। যে ভুল ধারণা কি, সাধারণ মানুষ মোবাইল বা সাইবার ক্যাফে থেকে এই ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রি ডট জিওভি ডট ইন এই পোর্টালে লগ ইন করে নিজেরাই নিজেদের এডিট করতে পারবেন। এই জিনিসটা কিন্তু সবাই বলছে, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তব ধারণাটা কি সেটা এখানে লেখা আছে। পোর্টালে পাবলিকলি কোনো মানে এডিট অপশন নেই, মানে নিজে থেকে আপনি যেরকম ভাবে লগ ইন করছেন, স্ট্যাটাস চেক করছেন, ওইভাবে কিন্তু আপনি লগ ইন করে এডিট করতে পারবেন না। শুধুমাত্র সরকারি অফিসারদের জন্যই উপলব্ধ। সংশোধনের জন্য সঠিক প্রমাণপত্র নিয়ে পঞ্চায়েত বা অফিসারদের কাছে যেতে হবে। মানে আমি যেটা এক্ষুনি বললাম যে আপনার যদি ফর্মে কোনো ভুল থাকে, কোনো রকম বিভ্রান্তির মধ্যে থাকেন, যে কোনো রকম সমস্যা থাকে ফর্মের মধ্যে, যে ভুল করে আপনি ইনফরমেশন দিয়ে দিয়েছে অথবা আপনি কোনো ভুল ইনফরমেশন ফর্মে দিয়েছেন, তাহলে আপনাকে যেতে হবে পঞ্চায়েত অফিসে, অথবা দেখবেন কোথায় হচ্ছে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে আপনি সেই ফর্মটা ফিল আপ মানে এডিট করতে পারবেন। একমাত্র যেখানে অফিসাররা আছে সেই অফিসাররাই লগ ইন করে এডিট করতে পারবেন, আপনি কিন্তু নিজে থেকে এডিট করতে পারবেন না, বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যদি এডিট করতে চান কিন্তু সেটা করে মানে করতে পারবে না তারা। তারপরে কিভাবে ফর্মে ভুল সংশোধন করা হবে, দেখুন এখানে 4টে স্টেপ দেওয়া আছে। নাগরিকদের পদক্ষেপ, পঞ্চায়েত বা ইনকোয়ারি অফিসারের কাছে আসল নথি নিয়ে যোগাযোগ করুন। মানে যদি ভুল রকম কোনো থেকে থাকে তাহলে আসল নথিপত্র যেটা সঠিক সেটা গিয়ে দেখুন। অফিসাররা লগ ইন, ইনকোয়ারি অফিসার নিজস্ব আইডি পাসওয়ার্ড সহ ওটিপি দিয়ে পোর্টালে লগ ইন করবে, মানে নিজস্ব তাদের যারা অফিসারে কাজ করছে তেনাদের কাছে কিন্তু একটা নির্দিষ্ট মানে আইডি আছে, ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার ওটিপি দিয়েই লগ ইন করতে পারবে। আপনি কিন্তু পারবেন না নিজে থেকে। সেই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে পৌরসভা, বিডিও অথবা পঞ্চায়েত অফিসে। ডেটা সংশোধন, অফিসারদের আপনার অ্যাপ্লিকেশন আইডি সার্চ করে এডিট অন করবেন এবং ভুল থাকলে সেটা সংশোধন করে দেবেন। প্রমাণ আপলোড, সংশোধিত তথ্যের আসল ডকুমেন্ট আপলোড করবেন এবং ফর্মটি অ্যাপ্রুভ হবে। যদি আপনি কোনো ভুল ডকুমেন্ট দিয়ে থাকেন, যে আধার কার্ডে কোনো নাম্বার ভুল হয়ে গেছে এবং সেই কারণে
যদি আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড বা ভোটার কার্ডের জায়গায় আধার কার্ড এরকমও যদি আপলোড করে থাকেন, তাহলে সেটা কি কিন্তু ওখানে ওখান থেকেই অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসতে হবে। তারপরে আন্ডার ইনকোয়ারি থাকলে বা অফলাইন আবেদনকারীদের কি কি করণীয়। অফলাইন আবেদনকারীদের জন্য সুখবর, এনআইসি খুব শীঘ্রই অফলাইন আবেদনকারীদের জন্য পোর্টাল স্ট্যাটাস চেক করার অপশন চালু করছে। কিন্তু আমি এটা অনেক আগেই মানে ভিডিও বানিয়ে বলেছিলাম যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু অনলাইনে করা বাধ্যতামূলক। অনলাইনে করলে একটা স্টেপ কম হয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে মানে একটু দ্রুত গতিতে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার চান্স থাকে। যাদের ফিল্ড ভেরিফিকেশন হয়নি তারা কি করবেন, বিনা ফিজিক্যাল ভেরিফিকেশনে জেনুইন আবেদনকারীদের বাতিল করা হবে না। ঘাবড়ানোর কিছু নেই, মানে যদি আপনার বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার না। মানে আপনি যদি চান যে আপনার মানে ভুল কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই যে অফিসে গিয়ে যোগাযোগ করুন পৌরসভা থেকে। যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে নিশ্চিন্তে বাড়ি বসে থাকুন, কোনো সমস্যা নেই। তা মানে ফিল্ড ভেরিফিকেশনের ব্যবস্থা অবশ্যই করা হবে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়। আপনার করণীয়, অবিলম্বে নিজেদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দিয়ে অরিজিনাল ডকুমেন্ট দেখিয়ে ভেরিফিকেশন করার অনুরোধ করুন। মানে যেটা আমি এক্ষুনি বললাম যে কোনো রকম সমস্যা থাকলে সেখানে গিয়ে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিস যেটা বলে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। পেমেন্ট ফেলিওর, অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা না ঢোকার কারণ। অনেকের কিন্তু সমস্যা হচ্ছে যে যে আমাদের পোর্টালে যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু ব্যাংকে টাকা ঢুকছে না, ট্রানজ্যাকশন ফেল হচ্ছে। তাদের জন্য কি করতে হবে, কিভাবে টাকা ঢোকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংকের আধার নম্বরের মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ক্লিক করে ওখান থেকে কিন্তু টাকা পাঠানো হয় না। আপনার আধার কার্ডের মাধ্যমে, যে আধার কার্ডের দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে, মানে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে আপনার টাকাটা ঢুকবেন। তার জন্য কি সমাধান করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই বা আধারের সাথে এনপিসিআই অথবা ডিবিটি লিঙ্ক নেই। তাহলে কি কি বললাম এখানে, কেওয়াইসি বা ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক, দুটোই একই বলে। তাহলে কেওয়াইসি বা ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে ব্যাংকে গিয়ে অবিলম্বে আপডেট করান। যদি ব্যাংকে ভিড় থাকে তাহলে আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আপডেট করাতে পারেন। হুম, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। ডিবিটি লিঙ্ক করা থাকার পরেও কিন্তু কেওয়াইসি লিঙ্ক ফেল থাকে, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। ব্যাংকে গিয়ে সেই জায়গাটা, কেওয়াইসিটা কিন্তু একমাত্র ব্যাংক থেকেই করা ঠিক হবে। সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন ব্যাংকে গিয়ে, ওখানে বিনামূল্যে কেওয়াইসি করিয়ে দেবে যদি কোনো রকম আপনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে। তার জন্য কি, যে যদি ফিল্ড ভেরিফিকেশন হয় অথবা আপনাকে যদি অফিসে গিয়ে মানে পৌরসভায় গিয়ে যদি ভেরিফিকেশন করাতে হয় তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, আসল আধার কার্ড, উভয় পিটের কপি। মানে আসল আধার কার্ডটা নিয়ে গেলেই তো হয়ে যাবে। আসল ভোটার কার্ড নিয়ে যাবেন, পরিবারের প্রধান ও আবেদনকারী, মানে ভোটার কার্ড যদি যে কজন পরিবারের থাকে, পরিবারের প্রধান, আপনার যদি কোনো সন্তান থাকে ছেলে মেয়ে তাদের মানে কি বলে ভোটার কার্ড যদি থেকে থাকে, এছাড়া আবেদনকারী যে আছে তার মানে আসল আধার কার্ডটা নিয়ে সেখানে যাবেন। সবসময় চেষ্টা করবেন আসলটা নিয়ে যেতে। সেখানে যদি জমা নিতে চায় তবে আপনি যেটা কি বলে জেরক্স করে আপনি জমা দেবেন। ডিজিটাল রেশন কার্ড নিয়ে যাবেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাবেন যদি থেকে থাকে। তারপরে ব্যাংকের পাসবই, ডিবিটি ও আধার লিঙ্ক করা ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। কিন্তু এটা সম্ভবত দরকার নাও পড়তে পারে, তবু হাতে ধরতে নিয়ে যাবেন। প্যান কার্ড নিয়ে যাবেন যদি থাকে, ম্যান্ডেটরি নয়। যদি আপনার প্যান কার্ড থাকে, আর এখনকার মানে প্যান কার্ডটাও অনেক জায়গায় বাধ্যতামূলক, প্যান কার্ডটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবেন। সেখানে তেমন কিছু ডিটেলস নেই। লাস্ট একটুকুই বলবো যে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। যে অনেকে টেনশনের মধ্যে আছেন যে কি হবে না হবে। যদি আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি থাকে, তার মানে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়নি। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। যদি আন্ডার ইনকোয়ারি লেখা থাকে সবুজ রঙের, এই জিনিসটা দেখবেন স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়নি, শুধু যাচাইকরণ চলছে, একটু সময় লাগছে। আপনি যদি জেনুইন হন, আপনি যদি এলিজিবল হন, অবশ্যই আপনি টাকা পাবেন। তার জন্য কি কি ক্রাইটেরিয়া সেটাও আমি বলে দিয়েছি। আর নতুন যদি কোনো নিয়ম চালু হয় অবশ্যই আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখুন। আর ফর্মে যদি কোনো ভুল থাকে পঞ্চায়েত বিডিও অফিসে আসল প্রমাণপত্র নিয়ে দ্রুত যোগাযোগ করুন। অনেকে কিন্তু ভুল ফর্ম ফিল করেছে যার কারণে টাকা ঢোকেনি, তারা কিন্তু তাদের জন্য দ্রুত যেতে হবে। সময় হাতে খুবই কম, নজর মানে এটা খেয়াল রাখবেন। আর নিয়মিত অফিসিয়াল পোর্টালে বা হেল্প ডেস্কে নিজের স্ট্যাটাস চেক করুন। মানে এখানে বলা হচ্ছে যে যদি কোনো রকম নতুন ইনফরমেশন আসে সেটা অফিসিয়াল পোর্টালে আসবে, অথবা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু বারবার ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করি না। যেটুকু জেনুইন ইনফরমেশন, নতুন কোনো ইনফরমেশন আসলে সেটাই
ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি কোনো রকম যে প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।